ডিয়ার লার্নার্স, এখন আমি আপনাদের দেখাবো যে কিভাবে আমরা upwork.com এই ওয়েবসাইটটিতে আমরা সাইন আপ করতে পারি বা রেজিস্টার করতে পারি। তো সাইন আপ বা রেজিস্ট্রেশন করার জন্য আমাদের যে কাজটি করতে হবে, আমাদের প্রথমেই একটি ইমেল অ্যাড্রেস খুলে নিতে হবে বা ইমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো আমরা জিমেইলে অলরেডি একটি ইমেল অ্যাকাউন্ট করেছি, আপনারা চাইলে ইয়াহু বা আদার্স যে কোনো ইমেল অ্যাকাউন্ট আপনারা ক্রিয়েট করে নিতে পারেন। তো আমি জিমেইলে একটি ইমেল অ্যাকাউন্ট করেছি, russell265bd@gmail.com, এই অ্যাকাউন্টটি আমার। তো আমরা জাস্ট এই অ্যাকাউন্টের এগেনস্টে আমরা মূলত আমাদের upwork.com এই ওয়েবসাইটটিতে আমরা সাইন আপ বা রেজিস্ট্রেশন করব। তো সাইন আপ বা রেজিস্ট্রেশন করার জন্য আমরা জাস্ট আমাদের আপওয়ার্কের ফ্রন্ট এন্ড ইন্টারফেসে চলে আসব। তো আপনারা নিশ্চয়ই জানেন যে কিভাবে আপওয়ার্কের ফ্রন্ট এন্ড ইন্টারফেসে আসতে হয়, অর্থাৎ ব্রাউজারে upwork.com এই জাস্ট ওয়েবসাইটটি লিখে এন্টারকে প্রেস করলে এই ধরনের একটি ইন্টারফেস পেয়ে যাবেন। দেন এখন আমরা এখান থেকে সাইন আপ করার জন্য আমরা জাস্ট সাইন আপ এই বাটনটিতে আমরা ক্লিক করতে পারি, অথবা আমরা গেট স্টার্টেড যে বাটন আছে সেই বাটনটিতে আমরা ক্লিক করতে পারি। তো আমরা গেট স্টার্টেড এই বাটনটিতে আমরা ক্লিক করছি। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সামনে অলরেডি একটা ইন্টারফেস ওপেন হয়েছে নিউ অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য বা রেজিস্ট্রেশন করার জন্য। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে দুটি প্ল্যাটফর্ম রয়েছে, একটি হচ্ছে ফ্রিল্যান্সার প্ল্যাটফর্ম আর আরেকটি হচ্ছে অনলাইন ওয়ার্ক প্ল্যাটফর্ম। অর্থাৎ upwork.com এই ওয়েবসাইটটিতে আমরা যখন নিউ ইউজার হিসেবে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যাব বা রেজিস্ট্রেশন করতে যাব, তখন আমাদের সামনে দুটি ওয়ে খোলা থাকবে। এই দুটি ওয়ের যে কোনো একটি ওয়েতে আমাদের এখানে রেজিস্ট্রেশন বা সাইন আপ করতে হবে। তো একটি ওয়ে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে আই ওয়ান্ট টু হায়ার এ ফ্রিল্যান্সার, অর্থাৎ আমরা যদি কোনো ফ্রিল্যান্সারকে হায়ার করতে চাই তাহলে আমাদের এই প্ল্যাটফর্মে আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। দেন আরেকটি ওয়ে হচ্ছে এটি যে আই এম লুকিং ফর এ অনলাইন ওয়ার্ক, অর্থাৎ আমরা যদি নিজে কোনো কাজ করতে চাই এই ওয়েবসাইটটির মাধ্যমে বাইরের কাছ থেকে নিয়ে, তো তখন আমাদের এই প্ল্যাটফর্মে আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো আমরা এখন যেহেতু চাচ্ছি যে আমরা নিজে ফ্রিল্যান্সার হিসেবে কোনো কাজের অফার করব না, সেহেতু আমাদের ফার্স্ট যে অপশন আছে এটিকে আমাদের স্কিপ করে আমরা সেকেন্ড অপশনটি আমরা বেছে নেব। যেহেতু আমরা চাচ্ছি যে আমরা নিজেরা কাজের জন্য অ্যাপ্লিকেশন করে আমরা কাজ করব এই upwork.com এই ওয়েবসাইটটির মাধ্যমে, তো সেহেতু আমরা আই এম লুকিং ফর এ অনলাইন ওয়ার্ক জাস্ট এই প্ল্যাটফর্মে আমরা জাস্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করছি। আর যারা ফ্রিল্যান্সার হিসেবে অন্যকে দিয়ে কাজ করিয়ে নিতে চাইবেন তারা এই প্ল্যাটফর্মে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। তো আমরা যেহেতু সেকেন্ড অপশনটি বেছে নিয়েছি, তো সেই কারণে আমরা ওয়ার্ক এই বাটনটিতে আমরা জাস্ট ক্লিক করছি। যেহেতু আমরা নিজেরাই কাজ করব, আমরা কাউকে দিয়ে কাজ করাবো না, তো সেই ক্ষেত্রে আমরা সেকেন্ড ওয়েটি আমরা ইউজ করছি। তো আমরা দেখতে পাচ্ছি অলরেডি লোডিং হচ্ছে। তো আমরা অলরেডি দেখতে পাচ্ছি যে আমাদের সামনে অলরেডি একটি ফর্ম ওপেন হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে প্রথমেই রয়েছে ফার্স্ট নেম। তো এই ফর্মগুলো আমাদের ঠিকমতো পূরণ করতে হবে, অর্থাৎ এই ফর্মের প্রত্যেকটি ফিল্ড আমাদের পূরণ করতে হবে যথাযথ ইনফরমেশন প্রোভাইডের মাধ্যমে। তো এখন আমরা এখানে ফার্স্ট নেম দিয়ে দিচ্ছি। তো এখানে আপনাদের ফার্স্ট নেম যেটি আছে সেটি দিবেন। আর নেম দেওয়ার ক্ষেত্রে একটি জিনিস অবশ্যই আপনাদের বিবেচনায় রাখতে হবে, অর্থাৎ এখানে আপনারা যে নাম ইউজ করবেন সেই নামটি হতে হবে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে, অর্থাৎ এইখানের নামের সাথে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টের নামের মিল থাকতে হবে, তা না হলে কিন্তু পেমেন্টে গিয়ে একটু ঝামেলায় পড়ে যাবেন। তো ফার্স্ট নেম আমি আমার দিয়ে দিচ্ছি, আমি এখানে দিয়ে দিচ্ছি রাসেল। দেন লাস্ট নেম আমি এখানে দিয়ে দিচ্ছি মাহমুদ। আমার ফার্স্ট নেম রাসেল, লাস্ট নেম আমি মাহমুদ দিলাম। দেন আমার ইমেল অ্যাড্রেস এখানে দিতে হবে। তো আমার অলরেডি একটি ইমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করা রয়েছে জিমেইলে, আমি আগেই বলেছি russell265bd এই নামে। তো আমি দিয়ে দিচ্ছি russell265bd@gmail.com। দেন আমরা সিলেক্ট কান্ট্রি, আমাদের কান্ট্রি আমরা সিলেক্ট করে দিব বাংলাদেশ, যেহেতু আমরা বাংলাদেশ থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করছি। অন্য কোনো দেশের ইউজার হলে সেই দেশের নাম সিলেক্ট করে দেবেন। দেন ইউজার নেম আমি কি দিতে চাচ্ছি। তো সাপোজ আমি এখানে আমাকে কিছু সাজেস্টেড নেম দিয়েছে যে মাহমুদ_রাসেল, তো আমি সাপোজ এই নামটি ইউজ করতে পারি। তাছাড়া আমার পছন্দ মতো যে কোনো নাম আমি ইউজ করতে পারি। তো সাপোজ আমি এখানে দিয়ে দিচ্ছি রাসেল265 দিয়ে দিলাম, দেখি এটি নেয় কিনা। হ্যাঁ, নিয়েছে। দেন এখন পাসওয়ার্ড দিতে হবে। তো আমি এখানে পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি আমার মনের মতো, আমি যে কোনো পাসওয়ার্ড ইউজ করতে পারি, তবে একটি স্ট্রং পাসওয়ার্ড দেওয়া ভালো যেহেতু আমরা অনলাইনে কাজ করব। তো দেন এখন এখানে আমরা দেখতে পাচ্ছি যে আরেকটি
কোশ্চেন করা হয়েছে যে হাউ ডিড ইউ হিয়ার অ্যাবাউট আপওয়ার্ক, অর্থাৎ আমরা আপওয়ার্ক সম্পর্কে কিভাবে জেনেছি। তো সাপোজ আমি আপওয়ার্ক সম্পর্কে জেনেছি ব্লগ আর ফোরাম থেকে, তো আমি জাস্ট এটি সিলেক্ট করে দিচ্ছি। আপনারা যে কোনো একটি সিলেক্ট করে দিলেও হবে, কোনো প্রবলেম নেই। তো আমরা ব্লগ আর ফোরাম এটি জাস্ট সিলেক্ট করে দিলাম। দেন এখন এখানে একটি ক্যাপচা এন্ট্রি রয়েছে, এটি আমাদের পূরণ করতে হবে। মূলত ক্যাপচা এন্ট্রি কি কারণে ইউজ করা হয় আপনারা জানেন, অর্থাৎ স্প্যামিং রোধ করার জন্য এটি ইউজ করা হয়। তো আমরা এখানে দিয়ে দিচ্ছি E9MDJ দিয়ে দিলাম। দেন এখন এখান থেকে আমরা জাস্ট এই চেক বক্সটিকে আমরা সিলেক্ট করে দেব, মাউস পয়েন্টার দিয়ে ক্লিক করে আমরা সিলেক্ট করে দিলাম। তো আমাদের কাজ মোটামুটি শেষ। ইনফরমেশনগুলো আমরা আরেকবার দেখে নিচ্ছি যে ঠিক মতো আমরা প্রোভাইড করেছি কিনা। আমরা ইনফরমেশনগুলো ঠিক মতো প্রোভাইড করেছি। তাছাড়া আমরা যদি ফেসবুক, লিঙ্কডইন বা গুগল আমাদের কোনো অ্যাকাউন্ট থাকে, সেই অ্যাকাউন্টের মাধ্যমে আমরা কিন্তু খুব সহজেই সাইন আপ করে নিতে পারি এই upwork.com এই প্ল্যাটফর্মে। তো যাই হোক, আমরা এখানে আমাদের ইনফরমেশনগুলো প্রোভাইড করলাম ঠিক মতো। দেন গেট স্টার্টেড এই বাটনটিতে আমরা ফাইনালি ক্লিক করছি। আমরা দেখতে পাচ্ছি প্রসেসিং হচ্ছে, আমাদের একটু ওয়েট করতে হবে। তো আমরা অলরেডি একটি মেসেজ দেখতে পাচ্ছি যে ভেরিফাই ইউর ইমেল অ্যাড্রেস টু অ্যাক্সেস অল অফ আপওয়ার্ক, অর্থাৎ আমাদের মেইলে, যে মেইলের এগেনস্টে আমরা এখানে রেজিস্ট্রেশন করলাম russell265bd@gmail.com, সেই ইমেলে কিন্তু অলরেডি একটি কনফার্মেশন লিঙ্ক চলে গিয়েছে, যেহেতু আমরা সাকসেসফুলভাবে রেজিস্ট্রেশন করতে সক্ষম হয়েছি। অর্থাৎ আমাদের ইমেল ভেরিফিকেশনের কাজ এখন করতে হবে। তো আমরা আমাদের মেইলটি ওপেন করছি, russell265@gmail.com। দেন এখন এখানে আমরা একটু রিলোড দিই আমাদের ইনবক্সটিকে, আমরা দেখতে পাবো মেইলটি অলরেডি চলে আসার কথা। লোডিং হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি যে আপওয়ার্ক নোটিফিকেশন অলরেডি চলে এসেছে আমাদের ইমেল ভেরিফাই করার জন্য। আমরা জাস্ট মেইলটি ওপেন করলাম, দেখতে পাচ্ছি আমরা একটি মেসেজ যে হাই রাসেল, থ্যাঙ্কস ফর ক্রিয়েটিং অ্যান অ্যাকাউন্ট উইথ আপওয়ার্ক, ক্লিক বিলো টু কনফার্ম ইউর ইমেল অ্যাড্রেস। অর্থাৎ এই লিঙ্কটিতে ক্লিক করার মাধ্যমে আমাদের ইমেল অ্যাড্রেসটিকে আমরা কিন্তু কনফার্মেশন করতে পারবো। তো জাস্ট আমরা এই লিঙ্কটিতে ক্লিক করছি। তো আমরা অলরেডি একটি মেসেজ দেখতে পাচ্ছি যে কংগ্রাচুলেশন ইউর অ্যাকাউন্ট ইজ ভেরিফাইড, অর্থাৎ আমরা এই ইমেলের এই লিঙ্কটিতে ক্লিক করার মাধ্যমে আমরা কিন্তু আমাদের ইমেলটিকে আমরা ভেরিফাই করতে সক্ষম হয়েছি এবং সাকসেসফুলভাবে আমরা কিন্তু আমাদের এই upwork.com প্ল্যাটফর্মে আমরা কিন্তু রেজিস্ট্রেশন করতে সক্ষম হয়েছি। তো পরবর্তী লেসনে আমি আপনাদের দেখাবো যে কিভাবে আমরা upwork.com এই প্ল্যাটফর্মে আমরা আমাদের প্রোফাইলকে আমরা ক্রিয়েট করতে পারি এবং আমাদের প্রোফাইলকে আমরা ধীরে ধীরে ডেভেলপ করে কিভাবে আমরা 100% প্রোফাইল আমরা আপডেট করতে পারি।